ওয়েলকাম টু লার্নিং ভায়া অনলাইন। আজকে আমরা আলোচনা করব ক্লাস 9-এর ইতিহাস নিয়ে। ক্লাস 9-এর ইতিহাসে অধ্যায় 4 অর্থাৎ চ্যাপ্টার 4 শিল্প বিপ্লব, উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ। এই পরের একটি মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন, প্রথম বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ কি এবং অথবা সেরাজেবর হত্যাকাণ্ড কি। এটি মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন নিয়ে আজকে আমরা আলোচনা করব। এই কোশ্চেন সম্পর্কে পুরো বর্ণনা দেবো এবং এর পিডিএফটাও তোমাদেরকে দেবো। তাহলে প্রথম বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ কি বা প্রথম বিশ্বযুদ্ধের কারণ কি ছিল, এটা প্রশ্ন। অথবা সেরাজেবর হত্যাকাণ্ড কি, অথবা সেরাজেবর হত্যাকাণ্ড কি, দুটো প্রশ্ন এক, কিন্তু তাদের উত্তরও দুটো প্রশ্ন এক, তাদের উত্তরও এক। ওকে, তো চলো শুরু করছি। এর উত্তর লিখবে তোমরা এইভাবে, এখান থেকে লিখবে উত্তর। 1914 খ্রিস্টাব্দে 28 জুন বসনিয়ার রাজধানী সেরাজেভো শহরে অস্ট্রীয় যুবরাজ ফার্দিনান্দ ও তার স্ত্রী সোফিয়া আত্মায়ের হাতে নিহত হন। এই ঘটনা সেরাজেভোর হত্যাকাণ্ড নামে পরিচিত। অর্থাৎ এটি শুরু হয় কত, 1914 খ্রিস্টাব্দে। 1914 খ্রিস্টাব্দে 28 জুন বসনিয়ার রাজধানী সেরাজেভো শহরে, বসনিয়া যে একটা রাজধানী, তার শহর যে সেরাজেভো শহরে অস্ট্রীয় যুবরাজ, অস্ট্রীয় ওকে, তাহলে অস্ট্রিয়া হচ্ছে তোমার একটা দেশ, কান্ট্রি। ওকে, আর তাহলে অস্ট্রিয়ার যুবরাজ ছিলেন তখন কিন্তু ফার্দিনান্দ এবং তার স্ত্রী ছিল সোফিয়া। আত্মাইয়ের হাতে নিহত হন। আত্মাই তখনকার দিনে একটা যেটা বলতে পারো যে হত্যাকাণ্ড করেছিল, সেখানে হত্যাকাণ্ডের পেছনে অনেক রহস্য ছিল। তাই হত্যাকাণ্ডর যে মামলা ছিল, সেই হত্যাকাণ্ডের যে দল ছিল, সেই দলটাকে আমরা আত্মায়ের দল দিয়ে তারা ঘোষণা করেছেন, যারা হত্যাকাণ্ড করেছেন। ঠিক আছে, আত্মায়ের দল হিসেবে তারা ঘোষণা হয়েছে। তারা আত্মায়ের হাতে নিহত হন। এই ঘটনা সেরাজেভোর হত্যাকাণ্ড নামে পরিচিত। সেরাজেভো হয়েছিল বলে এই ঘটনা সেরাজেভোর হত্যাকাণ্ড নামে পরিচিত। তো যদি প্রশ্ন পড়ে যে প্রথম বিশ্বযুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল, প্রথম বিশ্বযুদ্ধ হয়েছিল 1914 খ্রিস্টাব্দে 28 জুন। এখানে অনেক বিতর্ক রয়েছে, অনেকখানে দেওয়া আছে 28 জুলাই, কিন্তু আমি এখানে দিয়েছি 28 জুন। ওকে, সঠিক ডেটটা বলা হবে। প্রথম বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ সেরাজেভোর হত্যাকাণ্ড। প্রথম বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ সেরাজেভোর হত্যাকাণ্ড। এখানে এমনি করে লিখবে, তাহলে প্রথমে লিখবে উত্তর, তারপরে এটা লিখবে ভূমিকাটা, তারপর প্রথম বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ সেরাজেভোর হত্যাকাণ্ড। এভাবে লিখে পরে প্রথম পয়েন্ট দেবে। ফার্স্ট পয়েন্ট দেবে কি, ফার্স্ট পয়েন্ট দেবে স্লাভ জাতির আন্দোলন। প্রথম পয়েন্ট দেবে স্লাভ জাতির আন্দোলন। তাহলে বার্লিন চুক্তির 1878 খ্রিস্টাব্দে, বার্লিন চুক্তি ছিল 1878 খ্রিস্টাব্দে। বার্লিন চুক্তি দ্বারা স্লাভ জাতির অধ্যুষিত বসনিয়া ও হার্জেগোভিনায় অস্ট্রিয়ার প্রাধান্য প্রতিষ্ঠিত হলো। কিছুদিন পর অস্ট্রিয়া রাজ্য দুটি দখল করে নেয়, কিন্তু রাজ্য দুটি স্লাভ রাষ্ট্র সার্বিয়ার সঙ্গে যুক্ত হতে চেয়ে তীব্র আন্দোলন শুরু করে। সার্বিয়া আন্দোলনে ইন্ধন দেয়। তাহলে কি, বার্লিন চুক্তির দ্বারা, অর্থাৎ বার্লিন চুক্তি দ্বারা স্লাভ জাতি অধ্যুষিত বসনিয়া ও হার্জেগোভিনায় অস্ট্রিয়ার প্রাধান্য প্রতিষ্ঠিত হলো। কিছুদিন পর অস্ট্রিয়া রাজ্য দুটি দখল করে নেয়। তাহলে বার্লিন চুক্তির দ্বারা কি হয়েছিল, স্লাভ জাতি অধ্যুষিত, মানে এই যে দুটি ছিল, এই দুটি স্লাভ জাতি অধ্যুষিত যে দুটি রাষ্ট্র ছিল, বসনিয়া ও হার্জেগোভিনায়, এই দুটি রাষ্ট্র স্লাভ জাতির অধ্যুষিত হয়ে যায়, অর্থাৎ স্লাভ জাতির অধীনে চলে যায়। স্লাভ জাতি কি, সেটা জানতে পারবে। তাহলে স্লাভ জাতির অধীনে চলে যায়, সেটি কিন্তু অস্ট্রিয়ার প্রাধান্য মানে অধীনে চলে যাওয়ার জন্য সেই অস্ট্রিয়া দেশটি প্রতিষ্ঠিত হলো, অস্ট্রিয়া রাজ্য দুটি দখল করে নেয়, মানে অধীনে চলে গেলো। অস্ট্রিয়ার প্রাধান্য প্রতিষ্ঠিত হলেও, মানে অধীনে যাওয়ার পর অস্ট্রিয়া প্রাধান্য প্রতিষ্ঠিত হয় এবং অস্ট্রিয়া এই রাজ্য দুটিকে নিজের দখল করে নেয়, বসনিয়া হার্জেগোভিনাকে নিজের দখল করে নেয়। ঠিক আছে, এই দুটি রাজ্যকে নিজে দখল করে নেয়, কিন্তু রাজ্য দুটি মানে স্লাভ রাষ্ট্র সার্বিয়ার সঙ্গে যুক্ত হতে যায়, কিন্তু রাজ্য দুটি অস্ট্রিয়া মানে না হয়ে কিন্তু স্লাভ রাষ্ট্র সার্বিয়ার সঙ্গে যুক্ত হতে চায়। এর জন্য তারা তীব্র আন্দোলন শুরু করে। যখন সার্বিয়ার সঙ্গে যুক্ত হতে যায়, তাহলে সার্বিয়াও সেই আন্দোলনে ইন্ধন দেয়, যুক্ত হয়ে পড়ে। তাহলে এই বসনিয়া হার্জেগোভিনা কি, এটা তোমার স্লাভ জাতি নিজের অধ্যুষিত করছিল এবং অস্ট্রিয়া প্রাধান্য প্রতিষ্ঠিত করেছিল বলে এটি অস্ট্রিয়া রাজ্য দুটি দখল করে নিয়েছিল, কিন্তু এই দুটি রাজ্য সার্বিয়ার সঙ্গে যুক্ত হতে চেয়েছিল, তাই তারা আন্দোলন শুরু করে, সার্বিয়া আন্দোলনে যুক্ত হয়। সেকেন্ড পয়েন্টে দেবে হত্যাকাণ্ড পয়েন্টে কি লিখবে, অস্ট্রিয়ার যুবরাজ ফার্দিনান্দ এবং তার স্ত্রী সোফিয়া বসনিয়ার রাজধানী সেরাজেভো শহরে ভ্রমণে এলে ব্ল্যাক হ্যান্ড বা ইউনিয়ন অফ ডেথ নামক সন্ত্রাসবাদী সংগঠনের সদস্য স্লাভ জাতিভুক্ত গ্যাভরিলো প্রিন্সেপ প্রকাশ্য রাজপথে গুলি করে তাদের হত্যা করেন। এই হত্যাকাণ্ডে কাদের ব্যাপারে লেখা হয়েছে, হত্যাকাণ্ডে লেখা হয়েছে ফার্দিনান্দ এবং তার স্ত্রী কীভাবে হত্যা করা হয় সে ব্যাপারে লেখা হয়েছে। ফার্দিনান্দ, অস্ট্রিয়ার যুবরাজ ছিলেন ফার্দিনান্দ এবং তার স্ত্রী ছিল সোফিয়া। কী করেছিলেন, তারা সেরাজেভো শহরে যখন ভ্রমণে আসে, বসনিয়ার রাজধানী সেরাজেভো শহরে যখন ভ্রমণ হলে ব্ল্যাক হ্যান্ড বা ইউনিয়ন অফ ডেথ কি নামক সন্ত্রাসবাদী সংগঠন, এটি সন্ত্রাসবাদী সংগঠন। ব্ল্যাক হ্যান্ড মানে কালো হাত, বা ইউনিয়ন অফ ডেথ নামক একটা সন্ত্রাসবাদী সংগঠন। তাদের সদস্য, তারা স্লাভ জাতিভুক্ত সদস্য ছিল। গ্যাব্রিলো প্রিন্সেপ প্রকাশ্য রাজপথে গ্যাব্রিলো প্রিন্সেপ প্রকাশ্য রাজপথে গুলি করে তাদের হত্যা করেন। ওকে, এটি ছিল হত্যাকাণ্ডের মূল বিষয়।
তারপর চরমপত্র হত্যাকাণ্ডের পরেই চরমপত্র কি তাদের পাঠানো হয় কি বলে মানে কি চরমপত্র কি বলা হয়েছে সিরাজেভ হত্যাকাণ্ডের জন্য অস্ট্রিয়া স্লাভ জাতিকে আত্মায় জাতি বলে অভিহিত করেন অস্ট্রিয়া হত্যাকাণ্ডের জন্য স্লাভ জাতিকে অধ্যুষিত সার্বিয়াকে দায়ী করে একটি চরমপত্র পাঠায় 23 জুলাই। তাহলে এই যে অস্ট্রিয়ার রাজধানী অস্ট্রিয়ার যুবরাজ ফার্দিনান্দ এবং তার স্ত্রীকে যে হত্যা করা হয়েছিল তার জন্য কি অস্ট্রিয়া যুবরাজ যেহেতু অস্ট্রিয়া তাহলে অস্ট্রিয়া কি করে স্লাভ জাতিকে আত্মায় জাতি বলে অভিহিত করেন এবং এই হত্যাকাণ্ডের জন্য স্লাভ জাতি অধ্যুষিত সার্বিয়াকে স্লাভ জাতি অধ্যুষিত যে দেশ ছিল সার্বিয়াকে দায়ী করে একটি চরমপত্র পাঠায়। অর্থাৎ এই চরমপত্র পাঠানো হয়েছিল সার্বিয়াকে পাঠানো হয়েছিল কারণ তারা স্লাভ জাতি অধ্যুষিত ছিল তাই এবং স্লাভ জাতিকে তারা আত্মায় জাতি বলে গণনা করেছিল এবং তার জন্য তারা এই হত্যাকাণ্ডের জন্য চরমপত্র পাঠিয়েছিল। ওকে, বেলগ্রেড আক্রমণ 4 পয়েন্ট দেবে। বেলগ্রেড আক্রমণ অস্ট্রিয়া চরমপত্রের অধিকাংশ দাবি সার্বিয়া মেনে নিলেও কিছু দাবি নিয়ে আলোচনার জন্য আন্তর্জাতিক সম্মেলনে প্রস্তাব দেয়। অস্ট্রিয়া সেই প্রস্তাব অগ্রাহ্য করে 28 জুলাই 1914 খ্রিস্টাব্দে সার্বিয়ার রাজধানী বেলগ্রেড আক্রমণ করলে অস্ট্রো সার্ব যুদ্ধ শুরু হয়। এই যুদ্ধে শীঘ্রই বিভিন্ন রাষ্ট্র জড়িয়ে পড়লে তা প্রথম বিশ্বযুদ্ধে পরিণত হয়। তাহলে কি এই যে চরমপত্র পাঠানো হয়েছিল 23 জুলাই এবং এই চরমপত্রে কি অধিকাংশ দাবি সার্বিয়া যদি মেনেও নেয় অধিকাংশ দাবি সার্বিয়া মেনে নিয়েছিল কিন্তু আরও কিছু দাবি ছিল যেগুলো সার্বিয়া মানতে পারেনি তার জন্য তারা আন্তর্জাতিক সম্মেলনের প্রস্তাব দেয় সার্বিয়া আন্তর্জাতিক সম্মেলনের প্রস্তাব দিয়েছিল কারণ তারা চরমপত্রের অধিকাংশ দাবি মানতে পারেনি। এই অস্ট্রিয়া সেই প্রস্তাব অগ্রাহ্য করে 28 জুলাই অর্থাৎ 23 জুলাই পাঠানো হয়েছিল এবং 28 জুলাই সে প্রস্তাব অগ্রাহ্য করেছিল এবং তাই সার্বিয়ার রাজধানী বেলগ্রেড আক্রমণ করলে সার্বিয়ার রাজধানী বেলগ্রেড আক্রমণ করলে অস্ট্রো সার্ব যুদ্ধ শুরু হয় এবং এই যুদ্ধে শীঘ্রই বিভিন্ন রাষ্ট্র জড়িয়ে পড়ে তা হলো প্রথম বিশ্বযুদ্ধে পরিণত হয়। আশা করি বোঝা গেল। বেলগ্রেড আক্রমণটা কী ছিল চরমপত্র অর্থাৎ এইখানে তোমরা পয়েন্ট দিলে এগুলো পয়েন্ট দিলে হবে 4টি পয়েন্ট দিলেই 5 নম্বরের কোশ্চেন 4টি পয়েন্ট দিলেই কিন্তু উত্তরের অ্যান্সার চলে আসবে। 5 নম্বরের কোশ্চেন 4টি পয়েন্ট দিলে অ্যান্সার চলে আসবে। প্রথমে দেবে উত্তর দেবে, এবার ভূমিকাটা লিখবে, প্রথম বিশ্বযুদ্ধের প্রত্যেক কারণ সারাজীবন হত্যাকাণ্ড এটা লিখবে, তারপর স্লাভ জাতির আন্দোলনটা এটা পয়েন্ট দিয়ে এটা লিখবে, আর হত্যাকাণ্ড এটা পয়েন্ট দিয়ে এটা লিখবে, আর চরমপত্র এটা পয়েন্ট দিয়ে এটা লিখবে, আর বেলগ্রেড আক্রমণ এটা পয়েন্ট দিয়ে এটা লিখবে। আর এটা ছিল সেই সেরাজেভ হত্যাকাণ্ডের পর জনতার জমায়েত অর্থাৎ যখন ফার্দিনান্দ এবং তার স্ত্রীকে হত্যা করা হয় গুলি করে তখন এটা ছিল তার জমায়েত। তাহলে ওই হত্যার পেছনে সমস্ত বিশ্বযুদ্ধ নুকিয়ে আছে। হত্যা করা হয়েছিল, প্রথমে ওই স্লাভ জাতির আন্দোলন হয়েছিল, তারপর হত্যাকাণ্ড কী করে হত্যা করা হয় সেটা বলা হলো, তারপর চরমপত্র তৈরি করা হলো, চরমপত্র পাঠানো হলো স্লাভ জাতিকে আত্মায় জাতি বলে ঘোষণা করা হলো এবং আত্মায় জাতি যেহেতু তাকে খুন করেছিল, আত্মায় জাতি নিহত হয়েছিল, তাই তারা স্লাভ জাতিকে আত্মায় জাতি ঘোষণা করে পাঠালো এবং সার্বিয়াকে দায়ী করলো অস্ট্রিয়া। তারপরে এই বেলগ্রেড আক্রমণ শুরু হলো। সার্বিয়া সমস্ত দাবি মেনে নিল, অধিকাংশ দাবি মানতে পারেনি, তাদের আন্তর্জাতিক সম্মেলন শুরু করে। আর এই অস্ট্রিয়া আন্তর্জাতিক সম্মেলনের প্রস্তাব অগ্রাহ্য করে, গ্রহণ করে না, স্বীকার করে না 28 জুলাই 1914 খ্রিস্টাব্দে। তাই সার্বিয়ার রাজধানী বেলগ্রেড আক্রমণ করলে অস্ট্রো সার্ব যুদ্ধ শুরু হয় যা প্রথম বিশ্বযুদ্ধে পরিণত হয়। এর ছিল প্রথম বিশ্বযুদ্ধে। যদি বলে প্রথম বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ কী ছিল বা সেরাজেভের হত্যাকাণ্ড কি, তখন এটা লিখলে অ্যান্সার হয়ে যাবে 5 নম্বরের। আশা করি আজকে ভিডিওটা তোমরা বুঝতে পারলে। কোথাও যদি কোনো রকম অসুবিধা থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাও, আরও বুঝিয়ে দেবো। এবং এটি ছিল ক্লাস 9-এর ইতিহাসের একটি মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, সবাই ভালো করে মুখস্থ করবে, ঠিক আছে? ওকে, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, রাখছি।